আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ইজরার পদ্ধতিতে আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যা গ্রন্থ থেকে একখানা হাদিস নিয়েছি। আমরা ইজরার পদ্ধতিতে হাদিসে মুবারাকার ইরাব বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও তোমরা দেখতে পাচ্ছ হাদিসে মুবারাকার ইরাবগুলো দেয়া আছে, তাহলে আমরা আসলে ইরাব বিশ্লেষণ কিভাবে করব বা কেমন করে করব। প্রথমেই বলে নিই তোমাদেরকে, আমরা যে আরবগুলো দেয়া আছে সেগুলো আসলে কেন দেওয়া হলো। অর্থাৎ একটা ইসিমের মধ্যে রফা আছে, নসব আছে, জর আছে, এগুলো আসলে কেন দেওয়া হলো তার কারণ দর্শিয়ে আমরা ইজরার পদ্ধতিতে তোমাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা 20টি ক্লাস এভাবে নিব। তার পরবর্তীতে আমরা ইরাববিহীন কিছু হাদিসের মাধ্যমে আরও কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার চলো, আমরা দেরি করছি না। এখানে দেখো, প্রথমে আসছে হাদ্দাসা। হাদ্দাসা ফিলটি ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা বাবে তাফঈল থেকে আসছে, আর তাহদিস মাজদার থেকে। এই জন্য হাদ্দাসা আইন কালিমার মধ্যে তাসদিদ হয়েছে, এটি মাবনি। আর না, এটি জমির, এই জন্য মাবনি। আর জমির সবসময় কী হয়? মাবনি হয়। এরপরে দেখো মাহমুদু। মাহমুদের মধ্যে রফা কেন হলো? হাদ্দাসা ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ, এর থেকে ফাইল হয়েছে মাহমুদ শব্দটি। আমরা জানি ফাইল সবসময় কী হয়? রফা হয়। এই জন্য মাহমুদ শব্দটি কী হয়েছে? রফা হয়েছে। এরপরে আসো ইবনু। ইবনু শব্দটির ইরাব জানার পূর্বে বা এখানে কেন রফা হয়েছে এটা জানার পূর্বে আমরা ইবনু সংক্রান্ত একটি নিয়ম জেনে নিই। তাহলে আশা করি ইবনু এবং ইবনাতুন সংক্রান্ত যত বিষয় আছে সবগুলো সমাধান করতে পারবো। এবং ইবনু বা ইবনাতুন শব্দটি ইরাব দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কোনো জায়গার মধ্যে আসুক এবারতের, আমরা এর ইরাবের ক্ষেত্রে কখনো আটকাবো না ইনশাল্লাহ। তাহলে নিয়মটি হচ্ছে, শর্টকাটে বললে এভাবে বলতে হবে, ইবনুন তার পূর্ববর্তী ইসিম থেকে সিফত হয়, আর ইবনুন তার পরবর্তী ইসিমের দিকে এজাফত হয়। এক কথায় বললে কি বলবো আমরা? ইবনুন তার পূর্ববর্তী ইসিম থেকে সিফত হয়, আর ইবনুন তার পরবর্তী ইসিমের দিকে এজাফত হয়। অর্থাৎ ইবনুনের পূর্ববর্তী ইসিম মাউসুফ হবে এবং তার মধ্যে যে ইরাব থাকবে ইবনুনের মধ্যে একই ইরাব থাকবে। ইবনুনের পূর্ববর্তী ইসিমের মধ্যে যদি নসব রফা থাকে তাহলে রফা হবে ইবনুনে, আর ইবনুনের পূর্ববর্তী ইসিমে যদি নসব থাকে তাহলে ইবনুনের মধ্যে কী হবে? নসব হবে। আর পরবর্তী ইসিমের দিকে এজাফত হবে, অর্থাৎ ইবনুনের পরবর্তী ইসিমটি মুজাফুন ইলাইহি হিসেবে জর হবে। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি